আগামীকাল সিরিজ জিততে মাঠে নামছেন সাব্বির মেহরাবরা। প্রথম ম্যাচে ব্যাটাররা ভালো না করলেও বল হাতে বাজিমাত করেছেন বোলাররা, তাই পরের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আরও এক জাতীয় দলে খেলার খেলোয়াড় আসতে পারেন একাদশে। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে প্রতিবেদনা। মালয়েশিয়ার বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজের প্রথম লড়াইয়ে মাঠে নেমে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ম্যাচে জয় পেলে সিরিজ জিতবে বাংলাদেশের হাই পারফরম্যান্স টিম। আগামীকাল 10 আগস্ট মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ও মালয়েশিয়া। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দলের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল সাব্বির রহমানকে ঘিরে। দীর্ঘদিন পর আবারও জাতীয় দলের পাইপলাইনে থাকা এই ব্যাটার প্রথম ম্যাচে একাদশেও সুযোগ পেয়েছিলেন, তবে মাত্র 14 রান করেই বাজেভাবে উইকেট বিলিয়ে দেন তিনি। তবে প্রথম ম্যাচে খারাপ করলেও দলের সম্ভাব্য কম্বিনেশন বিবেচনায় দ্বিতীয় ম্যাচেও সাব্বিরের খেলার সম্ভাবনাই বেশি। মিডল অর্ডারে তার অভিজ্ঞতা, বড় শট খেলার সক্ষমতা এবং চাপ মুহূর্তে ইনিংস সামলানোর দক্ষতা নির্বাচকদের আস্থা পেতে পারে। 5 নম্বরে তাকে দেখা গেলে অবাক হবার থাকবে না কিছুই। ওপেনিং এ পজিশনে জিসান ও জাওয়াদ আবরারের জুটিটাই আবারও দেখা যাবে। প্রথম ম্যাচে জিসান না পারলেও ভালো শুরু করেছিল আবরার। শুরুতেই দ্রুত রান তুলে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করার দায়িত্ব থাকবে এই দুজনের কাঁধে। 3 নম্বরে ব্যাট করতে পারেন আরিফুল ইসলাম ইথু। আগের ম্যাচেও সুযোগ পেয়ে ভালো শুরু ক্যারি করতে পারেননি। 4 নম্বরে নেতৃত্ব দেবেন অধিনায়ক মেহরাব হোসেন। গত ম্যাচে 22 বলে 40 করে দলের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। 6 নম্বরে ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারি, যদিও প্রথম ম্যাচে দলে ছিলেন না তিনি। 7 নম্বরে পেস অলরাউন্ডার সাকলাইন এবং এরপর মৃত্যুঞ্জয় ও 9 নম্বরে রকিবুল হাসান দলকে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই বাড়তি ভারসাম্য এনে দিতে পারেন। আগের ম্যাচে 3 জন বলারই বল হাতে দারুণ করেছেন। সাকলাইন ব্যাট হাতেও ছিলেন দারুণ। বোলিং আক্রমণে তাদের সাথে থাকতে পারেন আবু হায়দার রনি, তার সঙ্গে একাদশে দেখা যেতে পারে রুবেলকেও। আগামীকাল দুপুর 2টায় মাঠে গড়াবে ম্যাচটি। বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত 2বার আন্তর্জাতিক টি-20তে মুখোমুখি হয়েছে। 2023 সালের এশিয়ান গেমসে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ মাত্র 2 রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল, আর গতকাল তারা জয় পেয়েছে বোলারদের দাপটে। এই ম্যাচ জিততে এখন সিরিজ জয় পাবে বাংলাদেশের এইচপি দল। 2 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল 10 আগস্ট একই ভেন্যুতে। এরপর 12, 14 ও 16 আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের 50 ওভারের সিরিজ।